সেই হেদায়েতের একটা মাস আসতেছে রমজানুল মুবারক। আল্লাহ পাক বলছে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই হেদায়েতের মাস আসতেছে, সেটা হলো রমজানুল মুবারক। কথা বলেন ঠিক কিনা? আসমানি গ্রন্থের ভিতরে হেদায়েতের মাসের কথা বলা হয়েছে। ওই হেদায়েতের মাসে আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে। এই প্রস্তুতি হলো 10টা প্রস্তুতি নেওয়া লাগবে। কয়টা? মনোযোগ দেন, এই 10টা। যারা গুনাহ মাফ করে সুন্দরভাবে রমজানুল মুবারক পালন করে আপনি ঈমানদার হতে চান, এই 10টা মনোযোগ আপনাদের দিবেন তো? একেবারে মনোযোগ দেওয়া লাগবে। এই 10টা আমরা নিয়ে যাব। কেন? হেদায়েত নেওয়া লাগবে। বিগত জিন্দেগিতে রমজান কেমন ভাবে পালন করেছি এটা দেখার বিষয় না, এইবার অবশ্যই রমজানের প্রস্তুতি নেওয়া লাগবে। 10টা বিষয়। কয়টা? জোরে বলেন কয়টা? 10টা। 1 নম্বর, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজানুল মুবারকের প্রস্তুতি 1 নম্বর হলো তওবা করা লাগবে। আল্লাহ নবী বলছেন আশাদ্দু ফারাগান বিতাওবাতি আব্দুল মুমিনিন। একজন মুমিন বান্দা আল্লাহর কাছে তখনই প্রিয় হয় বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে। কেন? তওবা ব্যতীত একটা ব্যক্তির কখনো গুনাহ মাফ হয় না। আপনি জিন্দেগিতে অনেকগুলো গুনাহ করেছেন। শিরকের গুনাহ আছে, শিরকের গুনাহ আছে, বেদাতের গুনাহ আছে, অন্যায় জুলুম নির্যাতনের গুনাহ আছে। এরপরে আপনি রোজাদার হিসেবে দাবি করতেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন, এরপরে অন্যের হক নষ্ট করেছে আর আল্লাহর কাছে দোয়া করছে রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ বলে তওবা করেছো, এখনো করতে পারে নাই, তোমার দরবার আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? কেবলমাত্র শুধুমাত্র তওবার মাধ্যমে যিনি দোয়া কবুল করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলে মান তাবা কিলা আন তাকুলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আল্লাহ রে বলছেন সেই তওবা কতক্ষণ পর্যন্ত কবুল হবে? শুনুন, तमाम পৃথিবী ধ্বংসের 160 বছর পূর্বে পশ্চিম আকাশে একটা সূর্য উদিত হবে। আবার বলছি तमाम পৃথিবী ধ্বংসের 160 বছর পূর্বে পশ্চিম আকাশে একটা সূর্য উদিত হবে। আর এই সময়ের আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি নিজের ভুল ত্রুটি বুঝতে পারে আল্লাহকে বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, আর জিন্দেগিতে ওই অপরাধগুলো করব না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা উত্তম খাস তওবা করবে, আমি আল্লাহ পাক তাকে মাফ করে দিব। প্রশ্ন আসতে পারে হুজুর তওবা যদি না করে আমরা রমজানুল মুবারকের ইবাদতগুলো পালন করি আল্লাহ পাক কি কবুল করবে না? আপনার জন্য শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি ইমামকে ডাকবো, ইমাম যদি অপরাধ করে কর্মী অপরাধ সাব্যস্ত হবে। সুতরাং তোমার ইমাম যদি আগে তওবা করে নিজেকে মুক্ত করে, কর্মী কিন্তু অপরাধের দায়ভার থাকবে। সুতরাং কে কার সাথে সম্পর্ক স্থাপন করে অপরাধ থেকে কেউ অপরাধে জড়িত হয়েছে কেউ বা মুক্ত হয়েছে এটা তো জানা নাই। সুতরাং তোমার জিন্দেগি কতটুকু গুনাহ করেছো তুমি জানো না। সুতরাং ইবাদতে পৌঁছার আগে তোমার দায়িত্ব হলো তওবা করে মুক্ত হওয়া। কেন? একজন ব্যক্তির জীবনে শিরকের গুনাহ আছে না নাই? আছে না নাই? আছে, অবশ্যই আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুনাহ থাকলে কখনো ইবাদত কবুল হবে না। আল্লাহ জানায় দিচ্ছেন কোরআনুল কারীমের ভিতরে 1 নম্বর হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াসনুন। আল্লাহ বলেন 3টা জিনিস। 1 নম্বর হলো শিরক করা যাবে না, 2 নম্বর হলো গোপন হত্যা করা যাবে না, আর 3 নম্বর হলো জিনা করা যাবে না। আপনি দেখবেন আপনার জিন্দেগিতে জিনা হয়েছে, অথবা গোপন হত্যার সঙ্গে আপনি জড়িত হয়েছেন, অথবা আপনি শিরকের সাথে জড়িত হয়েছেন, আপনি নিজেই জানেন না। সুতরাং এই 3টা থাকলে একজন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আর এই 3টা থেকে বেঁচে থাকার একটাই পথ, তার নাম হলো তওবা।
এই সমাজের ভিতরে আপনি জেনে হোক না জেনে হোক, বিশেষত আপনি শিরকের সাথে ছিলেন, তার প্রমাণ আপনাকে দিচ্ছি। পতিত দেশে যারা জালিম ছিল, ফেরাউনের উত্তরসূরি হয়ে, নমরুদের উত্তরসূরি হয়ে, হামান আর কারণের উত্তরসূরি হয়ে, জগদ্দল পাথরের মতো জাতির মাথার উপরে বসে আল্লাহর কোরআনের মাহফিলে 144 জারি করে দিয়ে নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা চালু করে রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি নির্মাণ করে আল্লাহর কোরআনের মাহফিলে আর আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করার পায়তারা করেছিল। সেখান থেকে আল্লাহ পাক এক ধাক্কা দিয়েছে, বাতিল পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? দেখবেন ওই বাতিলগুলো রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি দিয়েছিল। রাস্তার ভিতরে বাবার মূর্তি ছবি, পকেটের ভিতরে বাবার ছবি, বাজারের ভিতরে বাবার ছবি, রাস্তাঘাটে 3 রাস্তায় বাবার ছবি, এমনকি মাদ্রাসায় বাবার ছবি, কলেজ ইউনিভার্সিটিতে বাবার ছবি, সব জায়গায় যেন মূর্তি আর মূর্তি। মনে হয়েছিল অটোমেটিক্যালি বাংলাদেশ একটা নমরুদের দেশ। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি না চাইলেও অটোমেটিক্যালি আমরা কিন্তু শিরকের ভিতরে ঢুকে গেছি, ঠিক কিনা? এই জন্য শিরক মুক্ত থাকার জন্য তওবার দরকার আছে না না? সম্মানিত ভাইরা, রমজানুল মুবারককে যারা পাচ্ছেন, সর্বপ্রথম আপনারা তওবা করবেন। তওবা 1 নম্বর, রমজানের প্রস্তুতি 1 নম্বর হলো তওবা করা লাগবে। কেননা আমাদের আদি পিতা হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আদি পিতা তওবা করেছিল, কারণ বিশ্বনবী বলছেন আত্তাইবু মিনাজ যাম কামান লা যানবা লাহু। যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তির বৈশিষ্ট্য হলো এমন, গুনাহ থেকে তওবা করে সেই ব্যক্তির মতো যে ইতিপূর্বে কোনোদিন গুনাহ করে না। 1 নাম্বার কি করা লাগবে? জোরে বলুন। 2 নাম্বার হলো দোয়া করা লাগবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রমজানুল মুবারক আসার আগে 2 নাম্বার প্রস্তুতি নিতেন। আল্লাহর নবী বেশি বেশি করে দোয়া করতেন। সাহাবাদেরকে শিক্ষা দিলেন, দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর কথা আল্লাহর নবীর সাহাবাদেরকে বারবার আম্মা জান আয়েশা শিক্ষা দিলেন। সাহাবারা ডাকতে বলেন, আম্মা জান আয়েশাকে ডাকতে বলেন, আম্মা এই দোয়াটা পড়ার কারণ কি? এইবার আয়েশা ডাকতে বলেন, সাহাবারা শুনো, নবীকে আমি বলতে শুনেছি আল্লাহ নবী বলছেন যাদের হায়াতের পন্দিকে শেষ হয়ে গেছে তারা যদি রজব আর শাবান মাসের প্রথম অংশ পায়, আর যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজবের ভিতরে, রজব মাসের ভিতরে বরকত দাও, শাবান মাসের ভিতরে বরকত দাও। এই বরকতটা হলো হায়াতের ভিতরে বরকত দেওয়া। আর আল্লাহ রজব শাবানে হায়াতে বরকত দিতে দিতে ওয়াবাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত পৌঁছাও। কেননা নবী বলেছেন রমজান মাসে শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয়, জাহান্নাম বন্ধ করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কোন ব্যক্তি যদি রমজানুল মুবারকে মৃত্যুবরণ করে, আমার আল্লাহ পাক বলেন ওর ঈমান থাকলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য বেশি 2 নাম্বার প্রস্তুতি হলো বেশি বেশি আমরা দোয়া করব ইনশাআল্লাহ। কেন রাসূল বলছেন ইমানের মৃত্যু মরণ লাগবে। ইমানের মৃত্যু বড় সহজ মৃত্যু হয়, ইমান ছাড়া মৃত্যুবরণ করলে কঠিন মৃত্যু হবে। আর ইমানের মৃত্যু হলো কালেমার মৃত্যু। নবী বলছেন ইমানদারদের বৈশিষ্ট্য, ইমানদার যখন মারা যাবে, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত ওয়া ফি রিওয়ায়াতিন মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত দাখালাল জান্নাহ। নবী বলছেন ইমানদার যখন মৃত্যুর কোলে পৌঁছে যাবে, ওই ব্যক্তির মুখ দিয়ে কালেমা বের হবে। আর যে ব্যক্তি মৃত্যুর সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মরার পরে তার স্থান হবে আল্লাহর জান্নাতে।
অন্য বর্ণনায় বলে ওয়াজাবাত দাখালাল জান্নাত, যে ব্যক্তি মরার আগে কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে, মরার পরে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। আর ওই ঈমানে মৃত্যুবরণ করতে হলে অবশ্যই আপনাকে তওবার সঙ্গে লেগে থেকে রমজানুল মুবারক মাসে আপনার মৃত্যু কামনা করা দরকার, ঠিক কিনা? রাসূল আরেকটা শিখিয়ে দিয়েছেন, শুধু ওই দিন নয়, আল্লাহ নবী বলছেন রমজানুল মুবারক তো চাইবা তোমরা যে জুমার দিন মা মিন মুসলিমিন ইয়ামুতু, এই যে জুমার দিন যদি তোমরা মৃত্যুবরণের কথা আল্লাহর কাছে বলো, ইল্লা ওয়াকাহুল্লাহু ফি ফিতনাতিল কবর, আল্লাহ পাক কবরের ফিতনা থেকে তোমাদের নিরাপদ রাখবে। কেন কবর হলো প্রথম কাউন্টার, এই কাউন্টারে যদি বেঁচে যান, ওই ইমিগ্রেশনের জন্য বেঁচে যান, তাহলে পুরাটাই আপনার হবে আল্লাহর জান্নাতের বাগান, ঠিক কিনা? এই মনোযোগ দেন। 3 নম্বর দায়িত্ব হলো যারা সফরে ছিলেন, মা বোনেরা যারা শুনতেছেন, যুবকেরা যারা সফরে ছিলেন, মা বোনেরা যারা অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায় অথবা সফর অবস্থায়, ভ্রমণ অবস্থায় রোজা যারা কাজা দিয়েছেন, ভাঙতি রোজা বলা হয়। কি রোজা? জোরে বলেন। ভাঙতি রোজা, আপনি সফরে ছিলেন অথবা আপনি অসুস্থ হয়ে গেছেন, ওই সময় রমজানুল মুবারকে আপনি রোজা রাখতে পারেন না, এবার আপনার দায়িত্ব হলো শাবান মাস অতিবাহিত হওয়ার আগে ওই ভাঙতি রোজাগুলো পূর্ণ করে দেওয়া। আয়েশা ডাকতে বলেন, সাহাবারা শোনো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়া আখিরাতের বাদশা রব্বে কারীমের মন্ন আমাদেরকে ডাক দিতেন, একত্রিত আমরা হয়ে বসতাম, আল্লাহর নবী তার নসিহা পেশ করতেন, নসিহা পেশ করে আমাদেরকে বলতেন, শোনো শোনো শোনো, আল্লাহর কাছে তোমরা পরিত্রাণ পেতে চাও, মুক্তি পেতে চাও, তোমাদের যে ভাঙতি রোজা আছে এই ভাঙতি রোজাগুলো পূর্ণ করে নাও। আমরা জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভাঙতি রোজাগুলো কি? আল্লাহর নবী বলতেন, এই ভাঙতি রোজা হলো তোমরা অসুস্থতার জনিত কারণে যখন রমজানুল মুবারকে যে রোজাগুলো ছেড়ে দাও, পরবর্তী সময়ে ওই রোজাগুলো পূর্ণ করে নেবা। আমরা জিজ্ঞাসা করতাম, হুজুর ওই সময়টা কতদূর পর্যন্ত? নবী বলেন, রমজানুল মুবারকের শেষের পর থেকে আরেক রমজান আসার আগ পর্যন্ত শাবানের মাস আছে, ওই শাবানের মাসের শেষ দিন পর্যন্ত তোমরা ভাঙতি রোজা রাখতে পারবা। যদি রেখে পূর্ণ করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিগত রোজা রাখার যে সওয়াব আছে, ওই সওয়াব দিয়ে ওই বিগত রমজানের যে সওয়াব ছিল পূর্ণাঙ্গ সওয়াব, ওই সওয়াবটা তোমার আমলনামা দিয়ে আমলটা পরিপূর্ণ করে দিবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো রমজানুল মুবারকে আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখতেন। কি রোজা? নফল রোজা। কি করতেন? বেশি বেশি রোজা রাখতেন। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক আসার আগে 2টা রাকাত করে নফল নামাজ আদায় করতেন। প্রত্যেক নামাজের শেষে আল্লাহর নবী 2টা রাকাত করে নামাজ আদায় করতেন। রাতে বেলা যখন বলতেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাতি বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কারণ আমি বলছেন, যারা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়, রাত্রিকালের নামাজে দাঁড়ায়, ওরা মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর কাছে মাহবুব বান্দাতে পরিণত হয়ে যায়। আর রমজানুল মুবারকে যেহেতু আমরা তাড়াতাড়ি উঠি, সকাল সকাল উঠি, এই জন্য নবী আগের মাসগুলোকে ট্রেনিং মাস নিয়েছে, ওরা যেন আগে থেকে একটু অভ্যস্ত হয়, যেন রমজানুল মুবারকে 2 হোক, 4 রাকাত হোক, 8 রাকাত হোক, 12 রাকাত হোক, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে। কয়টা গেল? 4টে গেল। 5 নাম্বার হলো যাকাত। মনোযোগ দেন, এই 10টা নিয়ে যান বাড়িতে, জীবনে কাজে লাগবে, রমজানের প্রস্তুতি আপনার কাজে লাগবে। 5 নাম্বার হলো যাকাত সংক্রান্ত আমাদের কিছু ভুল আছে। মনোযোগ দেন, যাকাত সংক্রান্ত ভুল আছে। আমরা করি কি, যাকাতের 1 বছর সম্পদ আমাদের মালিকানায় থাকার পর
আমরা রমজানের আশায় ওই জাকাত আমরা দেই না, অথচ সেটা শরীয়তের বৈধতা নয়, বরং 1 বছর আপনার মালিকানায় পূর্ণ হওয়ার সাথে সাথে আপনাকে জাকাত দেওয়া দরকার। কেননা 1 বছর মালিকানা পূর্ণ হওয়ার পর আপনি রমজানুল মুবারকে দিবেন, বেশি সওয়াব পাবেন, এই আশায় আপনি দেরি করতেছেন। কিন্তু এই সময় যদি মালাকুল মউত আপনার সামনে হাজির হয় আর আপনি যদি মৃত্যুবরণ করেন, জাকাত না আদায় করার কারণে আল্লাহর দরবারে আপনাকে দাঁড়ানো লাগবে, আর আল্লাহর বিধান না মানার কারণে শাস্তি স্বরূপ আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ নেই বলছেন, শুধু তাই নয়, আল্লাহ সেদিন ডাক দেবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ ডাক দেবে, আমার সাহাবারা এদেরকে দলবদ্ধভাবে ধরো ধরো ধরো, দলবদ্ধভাবে জাহান্নামের দিকে নিয়ে যাও। আমি বলেছিলাম আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দিয়ে দাও। যাকাত ফরজ হওয়ার পর এই ব্যক্তিগুলো যাকাত দেয় না, তার আগে মৃত্যুবরণ করেছে। আজকে আমি বললাম খুজু গোফা বললো সুম্মাল জাহিমা সুনলো, সিলসিলা শব্দের অর্থ হলো জিনজির। আল্লাহ বলবেন জিনজির এলাকায় এই ব্যক্তিকে উলট করে আল্লাহর জাহান্নামে পৌঁছায় দাও। এই জন্য রমজান মাসের ৫৫ নম্বর প্রস্তুতি হলো, যাকাত যদি আপনার উপরে ফরজ হয়ে থাকে আর 1 বছর যদি আপনার মালিকানায় থাকে, আপনি আর 1 মুহূর্ত দেরি করবেন না, কেননা আসার একটা গ্যারান্টি আছে, যাওয়ার একটা গ্যারান্টি না। তবে হ্যাঁ, মুফাসসিররা বলে 1 বছর আপনার মালিকানায় নাই, সামনে রমজানের পরে 2-1 মাস পরে আপনার উপরে যাকাত ফরজ হবে, এই যাকাত আপনি দিতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। কিভাবে? আপনার 20 লক্ষ টাকা যাকাত আসবে, আনুমানিক একটা ধরবেন, ধরার পর ওখান থেকে 15 লক্ষ টাকার যাকাত রমজানের ভিতরে আপনি দিয়ে দিবেন। পরে যখন আপনার উপরে 2 মাস পর যাকাতটা ফরজ হবে, আপনি যাকাতের হিসাব করে 20-22 আপনি 15 লক্ষ বাদ দিয়ে অবশিষ্ট যেটা থাকবে ওইটুকু দিবেন। কেন যাকাত দিতে হবে হিসাব করে, ব্যয় হিসাবে কোনো যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো, 6 নাম্বারে বলছেন ভালো কাজের নিয়ত করা লাগবে। কি রকম? আপনি রমজানুল মুবারকের আগে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারেননি, এইবার আপনার দায়িত্ব হলো আপনি ভালো কাজের নিয়ত করা, প্রস্তুতি নেবেন, ভালো কাজের নিয়ত করবেন। যদি আপনি নিয়ত করার পরে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে পরিপূর্ণ করে দেবে। এই জন্য আপনার দায়িত্ব হলো রমজানুল মুবারক আসার আগে নিয়ত করা, আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী আমি দান করব, সামর্থ্য অনুযায়ী আল্লাহ অন্যকে হাদিয়া দেব, এমনকি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যদি রাত্রিবেলা সময় পাই, আল্লাহ আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমি তাহাজ্জুদ নামাজ আদায় করব। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি যদি অসুস্থতার কারণে অক্ষম হয়ে যায়, নিয়ত করার পর যদি না আদায় করতে পারে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেক দ্বারা পরিপূর্ণ করে দিবে। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হলো ক্ষমা চাওয়া। কার কাছে? কার কাছে? الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। এটা হলো 7 নাম্বার। এই 7-10টা বলে শেষ করব, মনোযোগ দেন। 7 নাম্বার হলো ক্ষমা চাওয়া। ক্ষমার কথা আল্লাহর নবী সবচেয়ে বেশি বলেছেন পিতামাতার কাছে। কেন? আপনি খানেকাবার ইমাম হন, আপনি বক্তা হন, মুফাসসির হন, নেতা হন না কেন, আপনি যদি আপনার পিতামাতার সাথে বেয়াদবি করেন, আপনার জন্য জান্নাত হারাম। কেন? নবী বলতেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। সুতরাং বিবির বুদ্ধি শুনে কিংবা শয়তানের ধোকায় পড়ে এতদিন পর্যন্ত যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করেছেন, রমজানুল মুবারক আসার আগে ওই পিতামাতার হাতটা ধরে আপনি ক্ষমা চেয়ে নেন। ক্ষমা চেয়ে নিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবে। রমজানুল মুবারকে আপনি যা দোয়া করবেন, আমার আল্লাহ তা দোয়া কবুল করে নেবে। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার হলো নেশা দ্রব্য ছেড়ে দেওয়া লাগবে। মংলার বুকে নেশা আছে না নাই? সবচাইতে কম নেশার নাম হলো বিড়ি। কি বিড়ি? আকিস বিড়ি আছে। আকিস বিড়ি ব্যবসা করে নাকি জানি না, ব্যবসা করে কি করে না আগে তো জানি।
আমার বগুড়ায় ওই বিড়িটাও ছিল আকিস বিড়ি, রংপুর হারাগাছা থেকে ওটা নিয়ে আসতেছিল। এই সবচাইতে কম মূল্যের দ্রব্য, নিশা দ্রব্যের নাম হলো বিড়ি। আজকে দেখা যায় দাড়ি রাখে, টুপি রাখে, জুব্বা পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি 2-1 মসজিদের ইমামও আছে, সুযোগ পাইলেই বিড়ি টানে আসে না না। সুতরাং আপনারা এই নিশা দ্রব্য ছেড়ে দেওয়া লাগবে রমজানুল মুবারক আসার আগে। কারণ আল্লাহ বলছেন মান শারিবাল খামরু ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা হুরিমাহা ফিল আখিরাহ। যারা মদ, জুয়া, ভাগ্য গণনা, ঘৃণিত কাজ করে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ঘৃণিত কাজ। এই শয়তানের কাজ তোমরা বর্জন করবে যারা, বিনা হিসেবে আল্লাহ ঈমান থাকলে আল্লাহর জান্নাতে যাবে তারা। তাহলে 8 নাম্বার নিষাদ্রব্য ছেড়ে দেওয়ার সংকল্প করে আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। 9 নাম্বার হলো, 9 নাম্বার অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করা। এখানে একটা কথা আছে, ইস্তেগফার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারক আসার আগে আল্লাহর নবী বেশি বেশি ইস্তেগফার করতেন। আল্লাহর নবী পড়তেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর বেশি বেশি ইস্তেগফার করার কারণ কি? আল্লাহর নবী বললেন, ইস্তেগফার করলে আমার আল্লাহ 7টা পুরস্কার দেয়। তার ভিতরে অন্যতম পুরস্কার হলো ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আমার আল্লাহ বান্দার রিজিক বাড়ায় দেয়, বান্দা চিন্তা করে না ওই জায়গা থেকে রিজিক আসবে। আর আল্লাহ নেই বলে 7 নম্বরে বান্দার হাতটা মুস্তাজাব দোয়া বানায় দেয়। বান্দা আরশের দিকে যে উদ্দেশ্যে হাত তোলে আল্লাহ পাক বিনা বাধায় ওই বান্দার দোয়াটা কবুল করে নেয়। এই জন্য রমজানুল মুবারক আসার আগে ইস্তেগফার পাঠ করব। আর ইস্তেগফার পাঠ করার জন্য আল্লাহর নবী আরো কিছু শিখায় দিয়েছে। রমজানুল মুবারক, রমজান প্রাপ্তির আগে পড়া লাগবে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আর প্রাপ্তির জন্য পড়া লাগবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর প্রাপ্তির জন্য আল্লাহ নবী বলে 10 নম্বরে রমজান প্রাপ্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি ফরিয়াদ করে, অতিরিক্ত করে 2টা নামাজ, 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে নেক হায়াত কামনা করা লাগবে। নেক হায়াত কেন কামনা করা লাগবে? এর কারণ হলো নেক হায়াত যদি ব্যক্তি কামনা করে আল্লাহর দরবারে, তাহলে আল্লাহ পাক যে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছায় দেয়, ওই সময় যদি ব্যক্তি মারা যায় ঈমান নিয়ে মরবে, বিনি হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এই 10টা মনে থাকবে। আর শেষের কথা শুনুন, আল্লাহ নেই বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ নেই বলে তোমরা সফলতা চাও, তোমরা সাকসেস হতে চাও, তোমরা কল্যাণের যদি মুখ দেখতে চাও, শুনে রাখো তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের মুখ দেখবা না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় না করবা। আর সাহাবারা সবসময় আল্লাহর রাস্তায় ব্যয় করতেন বেশি রমজানুল মুবারকে। রমজানুল মুবারকে তার আগে 2টা মাসে ব্যয় করতেন, একটা হলো রজব মাস আর একটা হলো শাবান মাস। কেননা আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি যদি ব্যয় করে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, বিপদ আপদ থেকে আবার আল্লাহ পাক নিরাপত্তা দিয়ে দেয়। শুধু তাই না, আল্লাহ নেবে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া বলছেন শোনো শোনো, আল্লাহ ইমানদারদের কাছ থেকে 2টা জিনিস কিনতে চায়, একটা হলো জান আর একটা হলো মাল। কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় জান আর মাল দিতে চায়, বিআন্না লাহুমুল জান্নাত, আবার আল্লাহ বলে যারা আমার রাস্তায় জান আর মাল দিবে আমি আল্লাহ বললাম তাদের জন্য রবে জান্নাত। আল্লাহর পক্ষ থেকে জান্নাত আছে, আল্লাহর রাস্তায় জান আর মাল দেওয়া লাগবে। আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিয়্যিল আযীম। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রাব্বি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন এতটুকু যারা করেছে বিগত জিন্দেগিতে যত গুনাহ আছে আল্লাহ গুনাহগুলো মাফ করে মাসুম বানায় দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا أستغفرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم اغسل الكفرة والفسقة والملاحدة والغلود واليهود والنصارى والمشركين আল্লাহ তোমার আলিশান দরবার যখন হাত তুলে ধরেছি আল্লাহ সুদূর বুদূর থেকে এসে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে আমার কলিজার টুকরা প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা আব্দুর রহমান ভাই এবং স্নেহের ছোট ভাই আল্লাহ তরুণ আলোচক আল্লাহ মাহমুদ গাজী মাহমুদের আল্লাহ আহ্বানে সারা দিয়ে ময়দানে সে আব্বাজানকে নিয়ে আল্লাহ মার্দে মুজাহিদদেরকে নিয়ে ইসলামকে তৌহিদি জনতাকে নিয়ে আল্লাহ হাত তুলে ধরেছি হাতগুলো কবুল আর মঞ্জুর করে না ও মালিক আমাদের জাহিরি গুনাহ বাতিনি গুনাহ প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ শিরকের গুনাহ আল্লাহ বিদাতের গুনাহ আল্লাহ জানা গুনাহ অজানা গুনাহ গুনাহে সগীরা গুনাহে কবীরা আল্লাহ সব গুনাহকে একত্রিত করে তোমার দিকে তুলে ধরলাম আল্লাহ তোমার দিকে প্রত্যাবর্তন তওবা করে ফিরে গেলাম আল্লাহ গুনাহগুলোকে maaf করে দে আমাদেরকে ইমানদার বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে না মালিক তাকিয়ে দেখো এই মোংলা কবরস্থান জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ চারপাশে কবরস্থান আবার মসজিদ আল্লাহ এই কবরস্থানে লক্ষাধিকের অধিক আল্লাহ আল্লাহ কত লক্ষাধিকের অধিক মানুষ দুনিয়ার জিন্দেগি ছেড়ে কবর নামক দেশে শুয়ে আছে তুমি না বলেছো মাল মাইয়াতু বিল কবরি ইল্লা কাল গরিকাল মুতাকাব্বিস আনতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আল্লাহ কবরের বাসিন্দাগুলো বড় অসহায় থাকে সমুদ্রে হাত পা বাঁধা ব্যক্তির চাইতে বড় অসহায় এই লক্ষাধিকের উপর কবরবাসী বড় আল্লাহ কেমন আছে জানি না তাদের জন্য আজকের মাহফিল থেকে হাত তুলে ধরেছি আল্লাহ তাদের কবরগুলোকে নূরে মনোয়ার করে দাও আল্লাহ কবরগুলোকে নূরে তামসুন দিয়ে দাও আল্লাহ কবরগুলোকে জান্নাতের ফুলের বাগান বানায় দাও আমরা যারা হাত তুলে ধরেছি আমাদেরকে ক্ষমা করে দাও মালিক গো তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা শ্রম দিল অর্থ দিল টাকা দিল পয়সা দিল আল্লাহ সেই কমিটিকে কবুল করে না আল্লাহ তাদের নেক হায়াত বাড়ায় দাও যারা দূর দূরান্ত থেকে সে কোরআনের মাহফিল শুনলো শুনে মাহফিলকে সাফল্য মণ্ডিত করলো আল্লাহ তাদেরকে কবুল করে নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ যারা বক্তা হিসেবে কথা বললো আল্লাহ তাদের নেক হায়াত বাড়ায় দাও যে যে অবস্থায় কোরআনের মাহফিলটাকে সুসমণ্ডিত করার জন্য সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছে আল্লাহ তার স্থান থেকে আল্লাহ তাদেরকে কবুল করে নে জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দে প্রত্যেকটি কদম মেরে মেরে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সওয়াব দ্বারা ভরপুর করে দাও মালিক গো জানি না এই তাফসীরুল কোরআন মাহফিলের সামিয়ার ভিতরে যারা হাত তুলে ধরেছে দূর দূরান্ত থেকে যারা হাত তুলেছে তারা কি ইচ্ছা
আল্লাহ যারা চায় তাদের নেক মকসদগুলো পূর্ণ করে দাও। বিশেষ করে যাদের সন্তান নাই, সন্তান দিয়ে আল্লাহ শূন্য হৃদয়টাকে পূর্ণ করে দাও। আল্লাহ যাদের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দাও। যাদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দাও। যাদের রিজিক নাই, আল্লাহ তুমি রিজিক দ্বারা হৃদয়টা ভরপুর করে দাও। আল্লাহ যারা ক্ষেত খামারের ভিতরে আছে বারাকা দাও, যারা ব্যবসার ভিতরে আছে আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দাও। আল্লাহ যে সমস্যার ভিতরে আছে তোমার গায়বে মদত দ্বারা আল্লাহ সকল সমস্যা দূর করে আল্লাহ উত্তম ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, আমরা যারা হাত তুলে ধরেছি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ অনেকে দান করেছে, দোয়া চেয়েছে, অসুস্থ, কেউ হাসপাতালের বেটে, কেউ ক্লিনিকের বেটে, কেউ মৃত্যু শয্যায় গড়ে আছে। মালিক জানি না আমাদের কথা কার কি হয়েছে, আমাদের কার জন্য কাফনের কাপড় কোন বাজারে এসে আছে জানি না। মালিক গো, আমাদের যদি এমন হয়ে থাকি তোমার কাছে আর একবার ফরিয়াদ করছি, তওবা করছি, আল্লাহ আমাদের ক্ষমা করে নে, হায়াত দে। আল্লাহ আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। মালিক গো, আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শিফা দাও। বিশেষ করে ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার, দুর্বল লিভার সিরোসিস, ব্রেন ক্যান্সার, কিডনি, হার্ট সহ জটিল ও কঠিন দুরারোগ্য ব্যাধিতে যারা আছে আল্লাহ এই ব্যাধিগুলোকে এক জায়গায় করে পানি বানায়া প্রসাবের দ্বারে বের করে আল্লাহ শরীরটাকে নিরাপদ বানায় দাও। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ বিজয় দাও। আল্লাহ সিরিয়ার ভিতরে বরকত দাও। 71 থেকে 24 পর্যন্ত বাংলাদেশের দেশের জন্য, দশের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ উত্তম শহীদের মর্যাদা দাও। যারা পঙ্গুত্ব বরণ করেছে আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ ইতিপূর্বে যে আলেমগুলো বনি আমিন, আব্দুর রহমান কলিজার টুকরা প্রিয় ভাই, হাত তুললে বড় ভাই, আল্লাহ আল্লাহ আলোচনা করেছে, তার কণ্ঠটাকে সারা পৃথিবীর মধ্যে কবুল করে নাও। আল্লাহ মোহাম্মদ গাজীকে কবুল করে নাও। আল্লাহ তাদের পরিবারের তো রহমত আর বরকত দাও। আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের পরিবারের ভিতরে রহমত আর বরকতের খাজানা দাও। আল্লাহ শেষ দোয়া করছি, তারা কি চায় আল্লাহ আল্লাহ তাদের চাহিদা পূর্ণ করে দাও। আল্লাহ মুসাফির ফিরা দেন। আল্লাহ আল্লাহ এই মসজিদের যা দরকার আল্লাহ প্রয়োজন আল্লাহ তোমার পক্ষ থেকে দাও। আল্লাহ কবরস্থানের উন্নয়ন কল্পে যা দরকার দাও আল্লাহ। আল্লাহ এই 16 একরের ভিতরে আল্লাহ যা দরকার তোমার পক্ষ থেকে তার ব্যবস্থা করে দাও। আল্লাহ মংলাবাসী আল্লাহ যে নিয়তে হাত তুলেছে আল্লাহ এমন আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। বিশেষ করে আমাদের আব্বা আম্মা যাদের দুনিয়ায় না আল্লাহ আব্বা আম্মার কবরটাকে নূরে মনোয়ার করে দাও। আর তোমার শিখানো ভাষায় পড়েছি সকলে বড় ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মাইকম্যান ভাই রিজিকের ভিতরে আল্লাহ বারাকা দাও। আল্লাহ সামিয়ানার যারা দিচ্ছে আল্লাহ তাদের ভিতরে বারাকা দাও। আল্লাহ যে যা শেষ আল্লাহ আজকের মাহফিল থেকে তা পূর্ণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।